আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাফিক লেন্স। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ব্রাশ টুল নিয়ে। ছোট একটা ক্লাস হলেও অনেক কিছু জানতে পারবেন। আপনারা এর আগে অনেক ভিডিওতে দেখেছেন আমার যে আমি ব্রাশ টুল দিয়ে কাজ করেছি। তো আমরা আজকে ব্রাশ টুল নিয়ে আলোচনা করব। ব্রাশ টুল হচ্ছে আর্ট করা বা রং করা, যেটাকে বলে। আমরা যখন ব্রাশ করব তখন আমরা যেমন খুশিভাবেই ব্রাশ করতে পারবো। আর আমরা যদি শিফট প্রেস করে করি তাহলে দেখেন আমি উপর নিচে করলেও উপর নিচে যাচ্ছে না, ওই বরাবরই যাচ্ছে, উপর নিচে যাচ্ছে না। সেম উপর থেকে নিচে আনার সময় আমি যখন শিফট প্রেস করব তখন পাশে যাবে না, ওই বরাবরই থাকবে। এবং আমরা যদি শিফট প্রেস করে অন্য জায়গায় প্রেস করি, দেখেন শিফট প্রেস করে আমরা যেখানে ক্লিক করব ওই সোজাসুজি একটা লাইন তৈরি করে দেবে আপনাকে। তাই এবং আমরা যখন এখানে মাউস কার্সারটা রেখে রাইট বাটন ক্লিক করব তাহলে দেখেন আমাদের এখানে অনেকগুলো ব্রাশ আছে। আমরা এখান থেকে ব্রাশ চয়েস করে এখানে ব্রাশ স্টকে দিয়ে রাখলে আপনি এখানে সব দেখতে পারবেন কী কী ব্রাশ আছে এবং ব্রাশ কীরকম হতে পারে, সব এখানে আপনি পেয়ে যাবেন। ওকে, দেখেন এখানে অনেক ধরনের ব্রাশ আছে। আপনি চাইলে অনলাইন থেকেও আপনি ইনস্টল করে এখানে নিয়ে আসতে পারবেন। নতুন নতুন ব্রাশ, অনেক ধরনের ব্রাশ আছে এখানে। আমরা যদি এখানে দেখি, এটা একটা পাতার মতোই। দেখেন এখানে একটা পাতার মতোই আমরা ব্রাশ করতেছি, ওই এখানে ব্রাশ হচ্ছে। এখানে দেখেন এখানে এটা সাইজ, এটা হচ্ছে ব্রাশের সাইজ, কীভাবে আপনার ছোটো করবেন বড় করবেন। এবং এটা হচ্ছে হার্ডনেস, এটা হচ্ছে আপনার সফট হবে এবং কি হার্ড হবে। হার্ডনেসটা আমরা যদি দেখি, এখন যদি আমরা মনে করেন এটাকে একটু বড় করে এভাবে প্রিন্ট করি তাহলে দেখেন হার্ড একটা শেপ এখানে তৈরি হয়েছে। আমরা যদি এখানে এটাকে হার্ডনেসটা কমিয়ে দিয়ে এখন প্রিন্ট করি, এখন দেখেন জিনিসটা অনেক সফট এবং কি হার্ডনেসটা অনেক কমে গেছে। সেমভাবে আপনি যদি চান এখান থেকে আপনি এটার শেপটাকেও চেঞ্জ করতে পারবেন। এখান থেকে এটা শেপটাও চেঞ্জ করতে পারবেন। আমি শেপ চেঞ্জ করে এখন যদি আমি প্রিন্ট করি, দেখেন যারা ক্যালিগ্রাফি করে তারা এই জিনিসটা করে থাকে। এখন আমরা এখান থেকে আপনি জিনিসটা করতে পারবেন। এটাকে যদি আমি এখান থেকে নিয়ে একটা ব্রাশ নিয়ে আমি এখানে এটা করলাম, আপনি এটাকে হার্ডনেসটা এখান থেকে কমাতে পারলেন এবং সাইজটাও এখান থেকে কমাতে পারবেন, অথবা এখান থেকেও করতে পারবেন। আরেকটা হচ্ছে আমাদের এন্টার পাশে যে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট আছে, ওটা রাইট বাটন এবং লেফট বাটন দিয়েও আপনি ছোটো বড় করতে পারবেন। ওকে, আমরা যদি এখন ব্রাশ টুলের এখানে আমাদের কিছু অপশন আছে, আমরা অপশনগুলো দেখব। যেমন আমাদের ব্ল্যান্ড মোড যেটা, ওটা যদি আমরা দেখি, আমরা মনে করেন এখানে একটা কালার নেই, আমরা এখান থেকে যে কোনো একটা কালার নিলাম, নিয়ে কাঁচাটা একটু বড় করে এভাবে নিলাম। নেওয়ার পরে এখন আমি যদি এখান থেকে ডিজলভ দিয়ে অন্য একটা কালার নিই, এখন যদি আমি প্রেস করি, দেখেন এখানে অন্য মোডে চলে যাবে, মানে অন্য মোডে ব্লেন্ড হবে। এবং আমি যদি বিহাইন্ড দিয়ে আমি যদি এখানে ব্রাশ করি, রং করি, দেখেন ওই পিছনের সাইডে ব্রাশ হচ্ছে। এবং আমি যদি ক্লিয়ার দিয়ে দেই, দেখেন ওটাকে মুছতেছে। তো এইখানে বিভিন্ন ধরনের ব্ল্যান্ড মোড আছে, আপনারা এগুলো দেখবেন। আমরাও সামনে আস্তে আস্তে দেখব, যখন যে কাজে যেটা প্রয়োজন ওটা দেখব। ওকে, আমরা সবসময় এটা নর্মাল দিয়েই কাজ করব। এখন দেখেন আমাদের এখানে অপাসিটি জিনিসটা কি, আমরা এখানে যদি অপাসিটিটাকে আমরা এমনি থাকুক, আমরা যদি আমরা এটাকে হার্ডনেস দিয়ে আমরা যদি এখানে একটা কালার করলাম। ওকে, এখন আমি আরেকটা কালার নিয়ে এটাকে হার্ডনেস কমাই দেব। এখন যদি আমি এটাকে অপাসিটি কমিয়ে এখন যদি আমি প্রিন্ট করি, ওর উপরে প্রিন্ট হচ্ছে, দেখেন ওর উপরে প্রিন্ট হচ্ছে। এখন আমি যদি আপনার মাউসের কার্সার না সরিয়ে প্রিন্ট করতে থাকি,
ওই এর চেয়ে বেশি আর গাঢ় হবে না। কিন্তু আমি যদি মাউস ছেড়ে বারবার মাউস ছেড়ে যদি আমি প্রিন্ট করি বা আর্ট করি, ওই গাঢ় হতে থাকবে। হতে হতে একসময় ওই একদম মানে হার্ডনেসভাবে আমরা প্রিন্ট করলে বা ব্রাশ করলে যেরকম হবে ওরকম হয়ে যাবে। আপনার যখন মাউস ছেড়ে করবেন তখন ওইরকম হবে। আর অপাসিটি যদি বাড়াই দিই তাহলে তো জানেনই একদম পুরো হার্ডনেসভাবে ওই হবে। ওকে, এখন আমরা অপাসিটি দেখলাম, এখন আমরা ফলোটা দেখব। ফলোটার কাজ কি? ফলোটার কাজ হচ্ছে, মনে করেন আমরা এখানে আমরা এখানে একটা রাউন্ড নিলাম, রাউন্ড শেপ নিয়ে এখন যদি আমরা এখান থেকে মনে করেন এইভাবে ডাইরেক্ট আমরা প্রিন্ট করি, ডাইরেক্ট হচ্ছে মানে একটু গাঢ়ভাবে হচ্ছে। এখন আমি যদি এখান থেকে মনে করেন অপাসিটি কমিয়ে আমি প্রিন্ট করি, ওই প্রিন্ট হচ্ছে, আমি মাউস না ছাড়া পর্যন্ত ওই এর চেয়ে গাঢ় হবে না। কিন্তু মাউস ছেড়ে যদি ততবার আমি করব, ততবার গাঢ় হতে থাকবে, হতে ওই পুরো ডিপ হয়ে যাবে। এখন এবং আমরা যদি ফলো দেখি, ফলোতে কি হবে, মনে করেন আমরা এখানে এভাবে প্রিন্ট করলাম 100% ফলো দিয়ে, গাঢ় হয়ে গেল। এখন আমরা যদি এখান থেকে ফলোটাকে কমিয়ে এখন প্রিন্ট করি, দেখেন ওই হালকা করে গাঢ় হচ্ছে, এবং কি ওই মাউস ছাড়তে হবে না, ওই এমনিতেই গাঢ় হতে থাকবে, অটোমেটিকলি গাঢ় হতে একদম মানে যতটুকু হবে, মানে ও খুবই আস্তে হবে। ঠিক আছে, আস্তে হবে। এটা অনেক সময় অনেক কাজে লাগে। যেমন মনে করেন আমি যদি ফলো দিতে কাজ করলাম, এখন আমি কিছুটা মুছবো, এখন যদি ব্রাশ টুলে আসি, ইরেজার টুলে আসি, ইরেজার টুলেও সেম অবস্থা, ফলো এবং অপাসিটি এখানে কাজটা প্রায় সেম। হ্যাঁ, আপনাদেরকে বলে নিই, আমরা ব্রাশ টুলটা দেখাচ্ছি এই কারণে, ব্রাশ টুলের যে আমরা এখানে যে প্রপার্টিসগুলো দেখলাম, প্রপার্টিসগুলো দেখেছি এখানে সেম প্রপার্টিস আপনি এখানে ইরেজার টুলও পাবেন, এবং এটা হচ্ছে ডটস টুলটাও আপনারা সেম এই প্রপার্টিসগুলাই পাবো, এবং ক্লোনে যাই ওইখানেও সেম এগুলো পাবো। তো আমরা ব্রাশ টুলটা ভালোভাবে দেখব, আমরা ভালোভাবে বুঝে শিখবো, যাতে করে আমাদের এই অন্যান্য টুলসগুলো যে আরও 3-4টা টুলস আছে ওগুলো যাতে আমরা যদি এটা ভালোভাবে বুঝি, তাহলে আমাদের অন্য টুলসগুলো বেশি সময় লাগবে না। এখন আমি যদি মনে করেন এখান থেকে ফলোটা কমিয়ে এখন আমি এটাকে রিমুভ করি, দেখেন আমার আস্তে রিমুভ হচ্ছে, একদম ধীরে রিমুভ হচ্ছে। মানে আপনার যতটুকু প্রয়োজন, আমি যদি ফলোটাকে 100% করে দিয়ে মুছতাম তাহলে একবার মুছে যেত। এখন আমি জিনিসটাকে হালকা করব, হালকা করে রাখবো, পুরোপুরি মুছে ফেলবো না, তখন আমি এই ফলো দিয়ে এই কাজটা করব। ফলোর কাজটাই হচ্ছে এটা। আজকে ক্লাসটা এই পর্যন্তই শেষ করলাম। আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্টস করবেন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনাদের সমস্যাগুলো নিয়ে যদি কোনো আমাদের হেল্প চান, সেই ক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। কমেন্ট সেকশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এখান থেকে জয়েন হয়ে নেবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।